বন্ধুরা, তোমরা কি জানো যে গ্রিক পুরাণে একটা রোমাঞ্চকর আর ভয়ঙ্কর গল্প আছে, যে গল্পটা থিসিয়াস এবং মিনোটরের গল্প নামে পরিচিত। গল্প অনুযায়ী গ্রিসের যে ক্রিট দ্বীপ আছে, সেই ক্রিট দ্বীপের রাজা মিনোস একটা বিশাল বড় গোলক ধাঁধা বানিয়েছিলেন, যে গোলক ধাঁধার নাম ছিল ল্যাভরিন্থ। এই গোলক ধাঁধার ভেতরে বন্দী অবস্থায় থাকতো একটা বিশাল বড় ভয়ঙ্কর দানব, যার অর্ধেকটা ছিল মানুষের আর অর্ধেকটা ছিল ষাঁড়ের, যাকে বলা হতো মিনোটর। এই মিনোটর এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রতি বছর এথেন্স থেকে নিরীহ তরুণ তরুণীদের সেখানে পাঠানো হতো বলি হিসাবে। আর সেই মিনোটর সেই তরুণ তরুণীদের মাংস খেয়ে জীবনযাপন করত। মানে ভাবো একবার, শুধু বলির কারণে কত মানুষ প্রাণ হারাতো। এই ভয়ঙ্কর পরিস্থিতি শেষ করার জন্য সামনে এগিয়ে আসে একজন বীর গ্রিক যুবক, যার নাম হলো থিসিয়াস। ক্রিট দ্বীপের রাজকন্যা এরিয়াদানে তাকে একটি সুতোর বল দেয়, আর থিসিয়াস সেই সুতোর বল নিজের কোমরে বেঁধে সে ল্যাভরিন্থে ঢোকে, মিনোটরের সঙ্গে লড়াই করে এবং তাকে হত্যা করে। আর তারপর সে সেই সুতো ধরেই বেরিয়ে আসে সেই গোলক ধাঁধা থেকে। সোজা ভাষায় বুদ্ধি আর সাহসের জয় হয় এই যুদ্ধে। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। আধুনিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এই গল্পকে একেবারে নতুন চোখে দেখতে বাধ্য করেছে। গ্রিসের যে ক্রিট দ্বীপ আছে, সেখানে পাওয়া গেছে মিনোয়ান সভ্যতার বিভিন্ন রাজপ্রাসাদ, যার মধ্যে নেসোস প্রাসাদ খুবই বিখ্যাত। এই প্রাসাদ এতটাই জটিল যে এখানে অসংখ্য ঘর, করিডোর, সিঁড়ি আর গোপন পথ পাওয়া গেছে, যেখানে আজও টুরিস্টরা যদি একবার যায় তাহলে তারাও পথ হারিয়ে ফেলেন। অনেক গবেষকদের মতে এই নেসোস প্রাসাদই আসলে ছিল ল্যাভরিন্থ। প্রত্নতাত্ত্বিকবিদরা বলেন যে এই ল্যাভরিন্থ কোনো দানবের জেলখানা ছিল না, বরং এটা ছিল একটা উন্নত প্রশাসনিক এবং রাজনৈতিক কেন্দ্র। আর সেই মিনোটর সেটা বাস্তবে কোনো দানবই ছিল না, বরং শাসকের নিষ্ঠুরতা, কর ব্যবস্থা এবং মানব বলির ভয় থেকেই এই দানবের সৃষ্টি হয়েছে। সহজ কথায় বলা যায় যে শক্তিশালী এক সভ্যতার সামনে দুর্বল জনগোষ্ঠীর যে ভয়, সেই ভয়ই ধীরে ধীরে দানবের রূপ নিয়েছিল। এই কারণে থিসিয়াস আর মিনোটরের কাহিনী শুধু রূপকথার গল্প নয়, এটা আমাদের শেখায় যে সব দানব কিন্তু রক্তমাংসে গড়া হয় না। অনেক সময় আসল দানব মানুষের তৈরি ক্ষমতা, রাজনীতি আর ভয়ের ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়।